ইন্টারোগেটিভ সেন্টেন্স কথার অর্থ হলো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কথার অর্থ হলো যে সমস্ত বাক্যের দ্বারা আমরা প্রশ্ন করতে পারি এবং চেনা সহজ হলো লাস্টে বিশ্ব কোশ্চেন মার্ক চিহ্নটি থাকে। ঠিক আছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা WH ওয়ার্ড, একটা ইয়েস নো ওয়ার্ড, ইয়েস না কোশ্চেন। এবার WH ওয়ার্ড মানে WH মানে রিলেটিভ প্রোনাউন, মানে WH ওয়ার্ড মানে হু, হোয়েন, হাউ, হুজ, এগুলো দিয়ে কোনো প্রশ্ন করা যায় WH ওয়ার্ড বলে। আর ইয়েস নো কোশ্চেন মানে হলো বি ভার্ব প্লাস ডু ভার্ব, মানে ডু ডিড ডাজও প্রশ্ন করা যেতে পারে, আবার শ্যাল উইল, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, হ্যাজ হ্যাভ হ্যাড, যে কোনো মডেল অক্সিলারি এগুলো দিয়ে প্রশ্ন করা যেতে পারে। এটা ন্যারেশন রুল খুবই সহজ রুল, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল যারা জানা থাকবে তার পক্ষে এই ইন্টারোগেটিভ করাটা আরও বেশি সহজ। প্রথমে আসি আমরা WH ওয়ার্ড। WH ওয়ার্ডের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে, আমি একটা বাক্য লিখেই বলছি, আই সাইড টু হিম, কমা ইন কমা, ওয়াই ডু ইউ মেক ইট বলে লাস্টে কোশ্চেন মার্ক আছে। আমাদের টার্গেট থাকবে প্রথমেই এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে কোনো ন্যারেশনের ক্ষেত্রে আমাকে প্রথমে রিপোর্টেড স্পিচের দিকে তাকাতে হবে, রিপোর্টেড স্পিচটা কী আছে, লাস্টে কোশ্চেন মার্ক আছে, তার মানে আমাকে চোখ কান মনে রাখতে হবে, আমাকে সেইড টুর পরিবর্তে রিপোর্টিং ভার্ব হিসাবে আক্স বসাতে হবে। যেহেতু পাস্ট টেন্স আছে তাই আক্সড বসালাম। ঠিক আছে, এখানে শুধু সেইড থাকলেও কিন্তু আক্সড বসালাম, কিন্তু এমন কোনো ব্যাপার যে সেইড টু থাকলেই আক্স বসবে, আক্সটা বসবেই, টেন্সটা শুধু চেঞ্জ হবে। যদি সেইড আছে বলে তাই আক্সড বসলো, টু উঠে গেল, হিম বসলো। এখানে মনে রাখতে হবে কমা, ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে যে WH ওয়ার্ডটা দেওয়া থাকবে সেই WH ওয়ার্ডটাই এখানে বসাতে হবে, বসিয়ে দিলাম। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা মনে রাখতে হবে সব সময়, যে WH ওয়ার্ডের পরে হোক বা কোনো প্রশ্ন করার ক্ষেত্রে প্রথমেই হোক না কেন, যদি ডু ডি ডাজ যদি বাক্যে প্রথমেই থাকে তাহলে সেই ডু ডি ডাজটা কিন্তু আমাদেরকে তুলে দিতে হয়, মানে ক্রস মানে বাদ দিতে হয়। তার মানে কী করতে হবে আমাদেরকে, তাহলে বাক্যটাকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ মানে ওয়াইটা বসে গেল। এবার এই বাক্যের মধ্যে সাবজেক্ট কিছু নেই, ইউ মেক ইট মানে কে কাকে বলছে, তাহলে হিমকে বলছে, আই সাইড টু হিম মানে ইউ মানে হিম মানে হি বসে গেল। এবার মেক আছে, তাহলে সেইটা কোন টেন্সে আছে, ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে আমাকে মেকটাও ভার্বের সেকেন্ড ফর্ম করতে হবে, তাই আমি মেকের সেকেন্ড ফর্ম মেড করেছি, এবং ইটটা ইট বসে গেল, ফুলস্টপ বসে গেল। এখানে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে যে WH ওয়ার্ডটার ক্ষেত্রে WH ওয়ার্ডের পরে কী কী লিখতে হবে, ডু ডি ডাজ থাকলে তবেই কিন্তু আমরা এখানে ডু ডি ডাজতে বাদ দিয়ে দেবো। শুধুমাত্র মনে রাখতে হবে এটা শুধুমাত্র আমাদের টেন্স চিনতে আমাদের সাহায্য করে। এরপরে দেখো আরেকটা বাক্য লিখেছি, পান্ডা সাইড টু, একটা বাক্য লেখা আছে, হোয়াট উইল ইউ সে, হোয়াট উইল ইউ সে, তাহলে দেখো এখানে কিন্তু WH ওয়ার্ডের পরে কিন্তু উইল আছে, তার মানে এটা একটা মোডাল, এটা একটা অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব আছে, তার মানে এই অক্সিলারি ভার্বটাকে আমাদের কিন্তু বাক্যের মধ্যে আনতে হবে। আমরা এটাকে আমি বাদ দিতে পারবো না, বাদ দেবো কি, ডু ডি ডাজ। ঠিক আছে, আবার সে একই নিয়ম, কমার কোশ্চেন মার্ক থেকে আমি আক্স লিখলাম, তারপর নাম লিখলাম, তারপর WH ওয়ার্ডের কমার পরিবর্তে যে WH ওয়ার্ড দেওয়া ছিল হোয়াট সেটাই বসে গেল। এইবার আমাকে ভাইস ভার্সা ইন দ্য সেন্স আমাকে সাবজেক্টটাকে আগে আনতে হবে, এখানে ছিল ইউ, তার মানে ইউটাকে আগে আনবো আর উইলটাকে পিছনে দেবো, মানে অ্যাসার্টিভ করবো। তার মানে ইউ মানে কাকে বলছে, এই ব্যক্তিকে বলছে, তার মানে সে পুরুষ, তাহলে হি বসলো, আর উইলের পাঁচটা আমি উড করে দিলাম, আর এখানে সেইটাকে আমি সেই রেখে দেবো, কারণ একবারই আমি পাস্ট টেন্স করে দিয়েছি, সেকেন্ডবার আমি পাস্ট টেন্স করতে পারবো না। এটা হলো WH কোশ্চেনের বা WH ওয়ার্ডের তোমার ন্যারেশন।